দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। ইনসেস ইন্টেনশন এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন ক্রসফায়ার। আমাদের সাথে আছেন বিএনএন সম্পাদক জনাব কুদ্দুস খান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। প্রথমে চলে যাচ্ছি সবচেয়ে একটা লোমহর্ষক সংবাদ, সেটা হচ্ছে যে ঢাকা মহানগরী নিন্দনীয় সেটা হচ্ছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগের মহিলা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পরে যে সমস্ত খবর, ন্যাক্কারজনক খবর বেরিয়ে এসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে গ্রাম থেকে আসা সহজ সরল মেয়েদের বিভিন্ন রকম নির্যাতন করে নাকি দেহ ব্যবসায় লিপ্ত করা হয়েছে এবং এর সাথে আওয়ামী লীগের শুধু নেতা কর্মী নয়, খোদ মন্ত্রীদেরও এবং বড় বড় নেতাদেরও নাকি জড়িত থাকার খবর পাওয়া গেছে। জনাব কুদ্দুস খান, আমি অনেকদিন ধরে বলছিলাম না ঘটনা আসলে আশ্চর্যজনক ঘটনা। সেটা হলো আমার দেশ পত্রিকায় খবরটা এসছে, আমি এখনই পড়লাম। সেটা হলো কি যে মেয়েদের বাচ্চা মেয়ে, ইভেন কিছু আন্ডার এজ মেয়েও আছে, ওইখানে হলে নিয়ে তাদের দেহ ব্যবসা করানো হয় মানে কি, ওই কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট বা সেক্রেটারি আছে, মহিলা সংসদের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা বিভিন্ন মিনিস্টারের কাছে যে মেয়েটা পছন্দ হয় তাদের তুলে নিয়ে যায়। যারা যেতে চান না তাদের বিদ্রোহ করেন, তাদের রাজাকার করে হলে থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই যে একটা অত্যাচারিত করা, একটা প্রবণতা, সুন্দরী সুন্দরী মেয়েদের নেওয়া, এর জন্য জড়িত ওই ইডেন কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনই। এটা এই খবর যদি সত্য হয় তাহলে এটা লজ্জাকর, দুঃখজনক এবং এদের ফাঁসি হওয়া উচিত আমার মতে। কারণ এটা আমাদের দেশে একটা সংস্কৃতি আছে, কালচার আছে। মেয়েরা ওখানে পড়াশোনা করতে যায়, গ্রাম থেকে মেয়েরা আসে, তারা শহরের জটিলতা বোঝেও না, এই সুযোগটা নিয়ে। আর এর জন্য ওই কিছু মন্ত্রী মিনিস্টার আছে, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার বলা যায়, তারা এই সমস্ত মেয়েগুলো তুলে নিয়ে যায় এবং ছাত্রলীগের ছেলে মেয়েরা এগুলো সাহায্য করছে। এটা সত্যি দুঃখজনক, লজ্জাজনক। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, আপনি একটা নারীদের মর্যাদা দিন, নারী জাতির মর্যাদা দেওয়ার চেষ্টা করুন, আমাদের মেয়েদের একটু মর্যাদার দিকে তাকান। দয়া করে এই সমস্ত লোকজনের বিচারের কাঠগড়ায় নিয়ে আসেন। দরকার হলে এদের মেজর পানিশমেন্ট যাতে নাকি এই জাতীয় ঘটনাটা আর না ঘটে। আমি প্রাইম মিনিস্টার হাসিনা আপনাকে বলছি, আপনি নারী হিসাবে নারীদের একটু মর্যাদা দিবেন বলে আমি আশা করব। আপনি হাসিনাকে যতই বোঝেন না কেন, ভবিনয় পরিবার, উনি কারো কথা শুনবেন না, বুঝবেন না। বিশেষ করে যেখানে ছাত্রলীগ জড়িত, সেখানে তিনি শুধু উপদেষ্টা, যেটা একটা সম্মানজনক টোকেন পদ ছিল, সেখান থেকে তিনি সরে গিয়ে নিজের দায় সেরেছেন বলে মনে হচ্ছে। নতুবা ছাত্রলীগ সারা দেশব্যাপী যে লুটতরাজ, দুর্নীতি, ধর্ষণের ভিডিও তুলে সেটা নিয়ে আবার ব্যবসা করা, এ সমস্ত করার পর তো ছাত্রলীগকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত ছিল। সেটা না করার ফলে ছাত্রলীগকে লাই দিয়ে এতটা মাথায় তোলা হয়েছে। এখন দেখুন যে বিভিন্ন থলের বিড়াল বের হয়ে আসছে। থলের বিড়াল বের হয়ে আসা মানেই কিন্তু হাসিনার ভাবমূর্তি তেমন উজ্জ্বল হবে না। এবং সাহারা খাতুন, শেখ হাসিনার আশীর্বাদ ধন্য আমাদের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি যতই বড় গলায় মুখ করে বলুন না কেন, মিথ্যা কথা বলছেন। যদি তিনি সবসময় বলে আসছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাকি ভালো, অথচ আমাদের দৈনিক পত্রিকা খুললেই দেখা যাচ্ছে যে নিত্য নতুন কাজের অপরাধ একটার পর একটা সংঘটিত হচ্ছে। আমরা কিন্তু এই ছাত্রীদের দেহ ব্যবসার বিষয়টা ওরা স্বেচ্ছায় যদি করতো তাও একটা অর্থ হতো। জোর করে করানো মানে তাদের ভালো সিট দেওয়া হবে, ভালো কলেজে ভালো সাবজেক্টে পড়া দেওয়া হবে এবং সাবজেক্ট গুলো ভালো দেওয়া হবে, এই প্রলোভন দেখিয়ে তাদের দেহ ব্যবসায় লিপ্ত করা হয় এবং টাকা নেওয়া হয়। টাকা যারা দিতে না পারে তাদের ওই দেহ ব্যবসার মধ্যে লিপ্ত করা হয়। আরেকটা হচ্ছে ভর্তি বাণিজ্য, যে তোমাকে ভর্তি করে দিব, তোমার এত টাকা, এবং এর বকরা নাকি মন্ত্রী পর্যন্ত খায়। কি ধরনের ল্যাথার্জিক মন্ত্রী, কি বাংলাদেশে কি ধরনের ল্যাথার্জিক মন্ত্রী, যারা কাজে কমে অষ্টরম্ভা, অর্থাৎ কাজের কাজ কিছুই করে না, এক একজনের ব্যর্থতার দায় হিমালয় সমান, অথচ তাদের চোয়ালের জোর দেখে মনে হয় যে বাংলাদেশে যেন কোনো সমস্যাই নেই। অথচ এই যে পত্রিকাগুলোতে আসছে এরকম ন্যাক্কারজনক, নিন্দনীয় আমাদের সাংস্কৃতিক কালচারকে অবমূল্যায়ন করা হচ্ছে এবং জাহান্নামে যাচ্ছে জাতি সমাজ। যদি ইডেন কলেজের মতো একটা ঐতিহ্যবাহী স্বনামধন্য কলেজের মেয়েদের যদি জোর করে প্রস্টিটিউশন করা হয়, এর চেয়ে কলঙ্ক, এর চেয়ে লজ্জা আমাদের আর থাকবে না। জনাব খান, এটা কিন্তু নতুন কিছু না। 1996 সালের ঘটনা একটা বলি, যে মেয়েদের ধর্ষণ করে যে সেঞ্চুরি করেছিল, সে সেঞ্চুরি উদযাপন করেছিল ছাত্রলীগেরই আরেক নেতা, যে মানিক নামের, তাকে কিন্তু খুব ট্যাক্টফুলি,
খুব ট্যাঙ্কফুলি দেশে থেকে বাইরে চলে যেতে সাহায্য করেছে এবং এই আওয়ামী লীগ সরকারই সেটা করেছিল। তারা মুখে বলছেন যে এই বিচার, এর বিচার করব, সেই বিচার করব, মুক্তিযোদ্ধাদের নিয়ে ফাঁসি দিচ্ছেন, আর নিজের দলের লোকরা যে পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ কর্মে লিপ্ত আছে বা ওই একই রকম খারাপ কর্মে লিপ্ত আছে, সেখান থেকে তারা চোখ ফিরিয়ে নিচ্ছেন এবং এর পরিণতি কোনোদিন শুভ হতে পারে না। এর দায় হাসিনা থেকে শুরু করে তার নিচে যে আছেন এখন যারা মন্ত্রী মিনিস্টার, ক্ষমতার পাড়া বদল হলে এই ইস্যুগুলো কিন্তু তাদের গলার ফাঁস তৈরি করতে পারে। সর্বশেষে আবার আমি আপনি আহ্বান করছি শেখ হাসিনা, আপনি নারীদের মর্যাদা দিকে একটু লক্ষ্য রাখেন। এই যারা এই অফিসারটা করছে, যারা নাকি ছাত্রীদের দেহ ব্যবসায় জোর করে নামাচ্ছে, তাদের আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দিন। তা না হলে কিন্তু কেলেঙ্কারি এক শেষ হয়ে যাবে। আপনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী না, শেখ হাসিনা না, আপনি কিন্তু বঙ্গবন্ধুরও আপনার কন্যা। কাজে সেদিক দৃষ্টি রেখে অনতি বিলম্বে এদের শাস্তির ব্যবস্থা করুন, বিচারের ব্যবস্থা করুন, যাতে নাকি এক্সাম্পলের পানিশমেন্ট হয়, যে পানিশমেন্টের কারণে এই জাতীয় অপরাধটা বন্ধ হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটা দুঃখজনক খবর বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে সিলেটের জৈন্তা অঞ্চলে প্রায় 250 একর 300 একর জমি দখল করে নিয়ে গেছে বিএসএফ, অর্থাৎ ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা আছে, এবং এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটা টু শব্দও করছে না। তারা এই দখলদারির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সেই সীমান্ত অঞ্চলের মানুষ যখন সোচ্চার ছিল, তখন নির্বিচারে তাদের উপরে গুলি চালানো হয়েছে, যার ফলে 30 থেকে 40 জন লোক আহত হয়েছেন। এটা এমন সময় একটা ঘটলো এই ঘটনাটা, যখন বাংলাদেশের সেনাপ্রধান দিল্লিতে কিছু একটা ব্যাপার নিয়ে বৈঠক করছেন। আচ্ছা, আপনারা আওয়ামী লীগকে ভারতপন্থী, ভারতের প্রতি দুর্বল সরকার বলা হয়ে থাকে, কিন্তু ভারতপন্থী হওয়া মানে নিজের ভূমিকে ছেড়ে দেওয়া না। আমাদের যতটুকু ক্ষুদ্র জমি, 1 ইঞ্চি জমি যদি ভারত দখল করে থাকে, তীব্র প্রতিবাদ করুন, এবং সেই প্রতিবাদে যদি কাজ না হয় জাতিসংঘে কথাটা তোলা যেতে পারে, অথবা আন্তর্জাতিকভাবে ভারতের উপরে চাপ সৃষ্টি করতে পারে। আমাদের বর্ডার সীমানায়, বাংলাদেশের বর্ডার সীমানায় তারা ঢুকে মাছ ধরে নিয়ে যাবে, মানুষজন খুন করবে। এটা কি সত্যি দুঃখজনক, লজ্জাজনক? তা হাসিনা, আপনি জবাব দেওয়ার সময় হয়েছে, আপনি কি ভারতীয় কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী না বাংলাদেশের মতো একটা স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী? এই প্রশ্ন কিন্তু এসে যাবে আপনি যদি এগুলো টেক কেয়ার না করেন। আপনাকে যেটা করতে হবে, তীব্র প্রতিবাদ করুন। সেই প্রতিবাদে যদি কাজ না হয়, তাহলে আপনাকে জাতিসংঘে কথা তুলুন। তারপরে যদি কাজ না হয়, বিশ্বব্যাপী এটাকে চিৎকার হইচই করা শুরু করেন, মিডিয়াকে ডাকেন যে এতদূর যাওয়ার দরকার তো নেই, এতদূর যাওয়ার দরকার নেই। যেহেতু খুব সূক্ষ্ম ষড়যন্ত্র করে ভারত এবং আওয়ামী লীগ মিলে পিলখানার হত্যাকাণ্ডটা ঘটিয়ে আমাদের সেনাবাহিনীকে অর্ধেক ধ্বংস করেছে এবং বিডিআরকে অর্ধেক ধ্বংস করেছে। সুতরাং তাদের কাছ থেকে কোনো প্রতিকার আশা করা যায় না। এই কারণে বলছি খুব শক্তভাবে, জনাব খান, আমি গতকাল বিবিসির খবরে শুনছিলাম, বিবিসি বাংলার খবরে, সেখানে এখন যে বিডিআর প্রধান আছেন মেজর জেনারেল মইনুল ইসলাম, তিনি যেভাবে কথাগুলো বললেন, মনে হচ্ছে যে আমরা যেন অপরাধী, অপরাধটা আমাদের, কেন আমরা তাদের সাথে কেন প্রতিবাদ করতে গেলাম। এরকম একটা লোক, নতজানু টাইপের লোক, তাকে কেন সীমান্ত রক্ষী বাহিনীর মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো রেখে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছেন। সেই দীপুমণি, যিনি বাংলাদেশকে বাফার স্টেট বলার পরেও একটা প্রতিবাদও করেননি। তিনি অনেক কিছু জানেন না, বোঝেন না, আবার সময় সুযোগ মতো সবই বোঝেন, সবই জানেন না। সেটা কথা হলো কি, যে আপনারা একটা দুঃখজনক ব্যাপার, সেটা হলো কি, আপনারা বাংলাদেশের মতো স্বাধীন দেশ, যে এত লক্ষ লোকের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই দেশের প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, আপনারা দেশের ইন্টারেস্টটা বড় করে দেখেন। ভারত শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র, আমাদের চারদিকে ঘিরে আছে, ডাজ নট ম্যাটার। আমাদের চিৎকার করতে হবে, হইচই করতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। ভারত যদি আমাদের 1 ইঞ্চি ভূমির মধ্যে ঢুকে পড়ে বা কাউকে হত্যা করে, এটা তো আমাদের দাবি, এটা তো সাধারণ জনগণের দাবি, বাংলাদেশের দাবি। সেই দাবিটা যদি আপনারা না করতেন, জাতিকে যদি প্রটেক্ট না করতেন, আপনাদের কিন্তু রাইট নেই প্রধানমন্ত্রী থাকার, আপনি কিন্তু রাইট নেই পররাষ্ট্রমন্ত্রী থাকার। জাতিকে প্রটেক্ট করার প্রতিশ্রুতি দিয়েই আপনি নির্বাচিত হয়েছেন। সেই প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যর্থই হবেন না, শুধু ইতিহাসের আস্থা করে যাবেন।